কোথা থেকে টাকা আসবে ভাবতেই পারবেন না। এই আমল একবার শুধু করে দেখুন। তো প্রিয় ভাই, যারা খুব অভাবে আছেন, তো আমি একটা কথা বলবো যে টাকার পিছনে না ছুটে না, কর্মের পিছনে ছুটেন আল্লাহর নাম নিয়ে। টাকা আপনার পিছনেই ছুটবে। আর সকালে অথবা রাতে ঘুমানোর আগে নিয়মিত ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার করবেন। কতবার করবেন? আস্তাগফিরুল্লাহ ৭০ বার বা ১০০ বার বা যতবার আপনি পারবেন। তো প্রিয় ভাই, যারা খুব টাকার অভাবে আছেন, অনেকেই মনে মনে ভাবে যে পরিশ্রম করলেই শুধু আসে। না ভাই, পরিশ্রম করলেই শুধু যে আপনি ধনী হয়ে যাবেন এটা কথা নয়। কথা হলো যে তাকদিরকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কাছে সাহায্য দোয়া করতে হবে। এটাই যদি হতো তাহলে যারা হয়তো ঢাকা শহরে, কলকাতা শহরে রিক্সা চালায়, যারা দিন মজুরের কাজ করে, ওরা তো কঠিন মেহনত করে, ঘাম ঝরায়, তবে কেন বড়লোক হয় না? তো বড়লোক হতে গেলে স্কিল, দক্ষতা এটা অর্জন করতে হবে। স্কিল, দক্ষতা এটা অর্জন করতে হবে যে এমন একটা কাজ শিখেছেন যা অন্যদের চাইতে আলাদা। তো আমি কিন্তু কোনো উল্টাপাল্টা কথা আপনাকে বলবো না বা ফেক কোনো কথা বলবো না। যে যখন আপনার টাকার প্রয়োজন, আপনার টাকার দরকার, তো আপনি পরিশ্রমে মন দেন। টাকার চিন্তা মাথা থেকে হটান, আপনি পরিশ্রমে মন দেন। আর যখন পরিশ্রম করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ুন। দেখবেন পরিশ্রম যদি করেন, মেহনত যদি সঠিকভাবে করেন, তাহলে ২৪ ঘন্টা যেতে না যেতেই কোথা থেকে টাকার ব্যবস্থা হয়ে যাবে কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, আরেকটি কথা বলবো, কোনো কাজ, কোনো ব্যবসাকে স্থায়ী মনে করেন না। স্থায়ী মানে যে এটাই আমাকে সারা জীবন ধরে রাখতে হবে, এটা কিন্তু ভাবনা থেকে বিমুখ হবেন। কারণ জানেন, পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয়, যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। তো প্রিয় ভাই, আমি যে কথা বলছিলাম যে টাকার পিছনে না ছুটে যদি কর্মের পিছনে ছুটেন, আল্লাহর দিকে ইবাদতে যদি মগ্ন হন, এই দুইটি কাজ যদি আপনি ঠিকঠাক করতে পারেন, তাহলে টাকাই আপনার পিছনে ছুটবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, একার শুধু কি দোয়াই করবেন? হ্যাঁ, পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে। পাপাচার মানে কি জানেন? সমস্ত পাপ থেকে আপনাকে দূরে থাকতে হবে। কীরকম? একটা উদাহরণ আপনাকে দিই। আপনার মনটাও নেক থাকতে হবে, রোজগারও যে পথটা করছেন, কোনো মানুষকে ঠগাবেন না। যার কাজ করছেন বা ব্যবসা বিজনেস করছেন, এটা ঠগাবেন না কোনো মানুষকে। সৎ থাকেন, সৎ নিয়াত, আর সব কিছু বৈধ, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে কোথা থেকে টাকা আসবে আপনি কল্পনা বা ভাবতেও পারবেন না।